সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকে আমি আমার অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। তো যাই হোক, যারা যারা আমার অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার সমস্ত রকমের জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপনারা পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাব। আজকে দর্শক বন্ধু বিভিন্ন রকমের আমি সবসময় অনুষ্ঠান করে থাকি, কিন্তু দর্শক বন্ধু আজকে যে আমি অনুষ্ঠানটি করব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। সেটি হচ্ছে বারবার সরকারি চাকরির চেষ্টা করছেন কিন্তু চাকরি হতে হচ্ছে না, সমাধান জানুন। এই বিষয়ে দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠানটা করা ছোট্ট অনুষ্ঠান, আপনারা স্কিপ করবেন না, মন দিয়ে দেখবেন। তো যারা বারবার করে সরকারি চাকরির চেষ্টা করছেন কিন্তু হচ্ছেই না, মানে দুয়ারের কাছে আস্তে আস্তে হচ্ছে না, কেন হচ্ছে না এই সমাধানটা আমি বলবো দর্শক বন্ধু। তবে সমস্যাটা কেন হয় এটা আমি বলবো, আগে জেনে নিন। দেখে নিন দর্শক বন্ধু, আমি একটি জন্মছকের কাছে চলে এসেছি। জন্মছক, এই জন্মছকের মধ্যে ধরুন আপনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, ঠিক আছে? আমি লগ্নটাকে দিয়ে বেসিক্যালি বোঝানোর চেষ্টা করি। কর্কট লগ্নের আমরা কি ধরবো? লগ্নের যে কোনো লগ্নের, কর্কট লগ্ন যে কোনো লগ্নের আমরা ধরবো দ্বিতীয় দশম সপ্তম একাদশ, এই প্লাস ষষ্ঠ ভাবকে ধরবো চাকরির জন্য। আর সরকারি চাকরির জন্য কি ধরবো? সেই একই ভাব ধরবো, ভাবপতি ধরবো, প্লাস ধরবো কি শনিকে ধরবো, রবিকে ধরবো দর্শক বন্ধু, ঠিক আছে? আর বৃহস্পতিকে ধরবো। যাই হোক, কথা না বাড়ি চলে যাবো মূল আলোচনা। এখানে দেখতে পাচ্ছেন জন্মছক একটি। ধরুন আপনার জন্মছকে এটা লগ্ন, এখানে দেখুন এটা দশম, এটা দশম। আপনার দশমে দেখুন রবি আছে, দশমে রবি আছে, প্লাস দশমপতি মঙ্গল দশমেই আছে, প্লাস একাদশ ভাবপতি শুক্র দশমেই আছে। বাবা কি ভালো কানেকশান, মানে চাকরির কানেকশান এখানে আপনার হয়েছে, এই একটা ভালো খবর। আচ্ছা, তার সঙ্গে লগ্নপতি চন্দ্র 1 2 3 4 5 পঞ্চমে রয়েছে, খুব ভালো কথা। আপনারা বলবেন যে স্যার আমার তো সরকারি চাকরির কানেকশান আছে কিন্তু হচ্ছে না কেন? এটাই হচ্ছে দর্শক বন্ধু মেন কথা। কারণ হচ্ছে দেখুন এত কিছু কানেকশান আছে আপনার, কিন্তু রাহু বাবাজি এখানে বসে আছে। রাহু বাবাজি বসে দ্বাদশ দৃষ্টিটা দিচ্ছে। দশমে থাকা মানে কি? দশমে রবি উচ্চস্থ, দশমে শুক্র খুবই ভালো, খারাপ না খুব একটা। দশমে মঙ্গল নিজের ঘরে রয়েছে, মঙ্গল দশম ভাবপতি, খুব ভালো কথা। মানে এখানে একাদশ দশম প্লাস দর্শক বন্ধু, এখানে একাদশ দশম প্লাস দ্বিতীয় কানেকশান হয়েছে। তার সঙ্গে ছোট্ট একটু বলে রাখি, ধরুন আপনার ষষ্ঠপতি বৃহস্পতি ষষ্ঠেই রয়েছে, এটা সপ্তম ষষ্ঠ, মানে আপনি চেষ্টা করে যাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু এখানে একটা কিন্তু বলে একটা কথা আছে, কিন্তু এই রাহু বাবাজির জন্য হচ্ছে না। দেখুন সরকারি চাকরির না হওয়ার হাজার গ্রহগত কানেকশান রয়েছে দর্শক বন্ধু, হাজার গ্রহগত কানেকশান রয়েছে, কিন্তু এই 5-10 মিনিটের ভিডিওতে হাজার গ্রহগত কানেকশান নিয়ে তো আমি তো আলোচনা করাটা সম্ভব নয়। তাই মেন বেসিক্যালি যে কানেকশানগুলো জন্মছকে পাওয়া যায় সেগুলো নিয়ে আমি যতটা পারছি আমি ভিডিও করতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। মানে আপনার কানেকশান আছে কিন্তু রাহু বাবাজি এসে ঘোটালাটা করে দিচ্ছে। প্লাস এখানে দেখুন লগ্নপতি চন্দ্র পঞ্চমে, বাবা খুব ভালো, পঞ্চমে থাকা তো খুব, কিন্তু পঞ্চমে থেকেও সে কী হচ্ছে নিচস্থ হয়ে গেছে, পঞ্চমের থেকে নিচস্থ হয়ে গেছে, ঠিক আছে? মানে পঞ্চমে থেকে আপনার বুদ্ধি, আপনি মানে কূটনীতি দ্বারা কিন্তু কোনো জীবনে কিন্তু কর্মসংস্থান কিন্তু খুব একটা করতে পারবেন না। এই জন্য কী করতে হবে দর্শক বন্ধু, এবার সমস্যাটা আমি বলে দিলাম। এই সমস্যার সমাধান পেতে গেলে সঠিক একজন জ্যোতিষীর কাছে দর্শক বন্ধু আপনাদেরকে নিজেদের জন্মছকটা, অথবা যাদের জন্মছক নেই তাদের হাত দেখেও প্রেডিকশান করা যায়। ধরুন ডেট অফ বার্থ মনে আছে বা টাইমটা মনে নেই, তার তো হাত দেখেও প্রেডিকশান করা যায়, ঠিক আছে? আমি হাতের উপর অনেকগুলো ভিডিও বানিয়েছি এর আগে, যাই হোক অন্য সময় আপনাদেরকে হাতের ব্যাপারে আমি বলবো আবার আমি নতুন করে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে জন্মছকে প্রথমে দেখতে হবে আপনার কোন গ্রহটাকে ডিস্টার্ব করেছে রাহু। ধরুন আপনার রাহু আপনার লগ্নভাবকে ডিস্টার্ব করেছে, তাহলেও কিন্তু চাকরি হতে চায় না দর্শক বন্ধু, ঠিক আছে? মানে ধৈর্য হারিয়ে ফেলে।
রাহু ধরুন আপনার ষষ্ঠ ভাবটাকে ডিস্টার্ব করেছে, তবুও চাকরি হতে চায় না। প্রচুর গ্রহগত কানেকশান থাকলে, প্রচুর গ্রহগত কানেকশান আছে যেগুলোর মাধ্যমে কিন্তু সরকারি চাকরি হতে চায় না, কিন্তু যেগুলো বেসিক্যালি কানেকশান থাকে সেগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, আপনাদেরকে সমস্যার সমাধান পেতে গেলে সঠিক একজন জ্যোতিষীর কাছে নিজেদের জন্মছকটা ভালো মতন দেখাতে হবে, ঠিক আছে? সঠিকভাবে যদি জন্মছকে যদি প্রেডিকশান করানো যায় দর্শক বন্ধু, সঠিকভাবে যদি রেমেডি ধারণ করা যায়, ধরুন আপনার এই রাহুটা ধরুন আপনার রয়েছে কোথায় বলি, দ্বিতীয়ভাবে ধরুন রাহু রয়েছে, মানে দ্বিতীয়ভাবে রাহু থাকা মানে কি, আপনি ফর্ম ভরতে ভরতে দরিদ্র হয়ে পড়বেন, টাকা প্রচুর চলে যাবে চাকরির চেষ্টা করতে করতে, কিন্তু পারবেন না চাকরি করতে, মানে চাকরি মানে আপনার হতে চাইবে না। দ্বিতীয়র সঙ্গে দশমের কানেকশান হতে হবে, তারপরেই দর্শক বন্ধু প্লাস পুরোপুরি পরিষ্কার থাকতে হবে আপনার জন্মছক, তবেই আপনার সরকারি চাকরির কানেকশান, মানে সরকারি চাকরি হওয়ার একটা চান্সেস থাকে। কিন্তু যদি এরকম কানেকশান হয়ে থাকে যে আপনার কানেকশান আছে কিন্তু কোনো না কোনো পাপ গ্রহ আপনাকে পীড়িত, আপনার এই জন্মছকটাকে মানে হতে দিচ্ছে না, আপনার সরকারি চাকরি হতে দিচ্ছে না, সেই সময় আমরা কী করি, সেই পাপ গ্রহটাকে বেঁধে দিই, সেই পাপ গ্রহটাকে বেঁধে দিয়ে রেমেডির মাধ্যমে, স্টোন মাধ্যমে, অনেক রকমের প্রসেস আছে, সেরকমভাবে আমরা পাপ গ্রহটার প্রতিকার করে কিন্তু মানুষটা কিন্তু সরকারি চাকরি আমরা মানে দেওয়ার জন্য আমরা কিন্তু বন্দোবস্ত করে দিই। তো যাই হোক, যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই দর্শক বন্ধু এখানে দেখুন 9433811696, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 9433811696, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করতে পারেন। তবে আমি একটা কথা বারবার বলে দেবো দর্শক বন্ধু, সঠিক জ্যোতিষীর কাছে গেলে সঠিকভাবে আপনারা কাজ পাবেন, ঠিক আছে? সঠিক জ্যোতিষী কারুর মুখে লেখা থাকে না, আমারও মুখে লেখা নেই দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী, ঠিক আছে? সঠিক জ্যোতিষীর প্রমাণ কি, গাছের যেমন ফলে পরিচয়, সঠিক জ্যোতিষীর প্রমাণ হচ্ছে যে জ্যোতিষকে আপনার কিছু বলতে হবে না, যে জ্যোতিষ আপনার ভাগ্য জীবনের সমস্যাগুলো বলে দিতে পারবে। আমার কাছে বহু মানুষে আসে, আমার টিভিতেও প্রোগ্রাম চলে, আপনারা দেখবেন। মানে মানুষকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু, আমি বলে দিই তাদের ভাগ্য কী আছে, সমস্যা কী আছে, সব বলে দিই, ঠিক আছে? এই হচ্ছে দর্শক বন্ধু সবথেকে বড় জ্যোতিষীর প্রমাণ, এই হচ্ছে কথা, ঠিক আছে? রূপ দেখে সাজসজ্জা দেখে গেলে হবে না, সঠিক জ্যোতিষীর কাছে যেতে হবে। এখানে দেখে আমার ফোন নাম্বার আছে 9433811696, এই নাম্বারে যেসব ভাই বোনেদের চাকরির সমস্যা হচ্ছে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের কিন্তু আপনারা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে? আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।